নির্বাচনের ফলাফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রভাবশালী মুখ ফয়েজ আহমেদ তৈয়বের দেশত্যাগের খবর নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক এই বিশেষ সহকারীর বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুরাহা হওয়ার আগেই তার এমন আকস্মিক প্রস্থান নিয়ে জনমনে দানা বেঁধেছে নানা প্রশ্ন ও রহস্যের। তার দেশ ছাড়া নিয়ে মন্তব্য করেছেন অনেকেই, মুখ খুলেছেন ফয়েজ আহমেদ তৈয়ব নিজেও। কেন দেশ ছাড়লেন তিনি, তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? ৫ই আগস্টের পর বড় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সংস্কারে হাল ধরেছিলেন নেদারল্যান্ডস প্রবাসী ফয়েজ তৈয়ব আহমেদ। কিন্তু তার বিদায়টা হলো অনেকটা সিনেমার কাহিনীর মতো। কোনো ঘোষণা ছাড়াই ৫ দিনের ছুটি নিয়ে উড়াল দিলেন ডাচ মুলুকে। আর এর পরপরই সরগরম দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম। তার দেশ ছাড়া নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন, চলছে সমালোচনা। কিন্তু কেন? গত বছরের মাঝামাঝি ৬০০ কোটি টাকার একটি বিতর্কিত প্রকল্প সচল রাখতে দুদককে চিঠি দিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও তার দাবি ছিল টাকা বাঁচাতে তিনি কেবল সহযোগিতা চেয়েছিলেন। তাছাড়াও মোবাইল আর্থিক সেবা নগদে, স্বজনপ্রীতি এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার নিয়ে তার সিদ্ধান্ত ক্ষুব্ধ করে তোলে ব্যবসায়ীদের। মোবাইল ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে আন্দোলন এবং অভিযোগও জানায়। তাদের অভিযোগ, একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের ওপর নিবন্ধনের নামে করের বোঝা চাপিয়েছেন তিনি। দুর্নীতির এত অভিযোগ আর নির্বাচনের দুদিন পর দেশ ছাড়ায় অনেকেই প্রশ্ন তোলেন, কেন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের মুখোমুখি না হয়েই হুট করেই বিদেশ পাড়ি দিলেন তিনি। তবে এত সব অভিযোগের মুখে চুপ নেই ফয়েজ তৈয়ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি আইনিভাবেই ছুটি নিয়ে পরিবারের কাছে ফিরেছেন। তিনি দাবি করেছেন ১ টাকার দুর্নীতিও তিনি করেননি, উল্টো টেলিকম মাফিয়াদের চাপে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তার দাবি, ৫ বছরের কাজ তিনি কয়েক মাসে করেছেন এবং চাইলে যে কোনো অডিট ফার্ম দিয়ে তার স্বচ্ছতা যাচাই করা যেতে পারে। তিনি আরও জানান, বর্তমানে আর্থিক ক্ষতির মুখে আছেন তিনি এবং নতুন চাকরির সন্ধানেও আছেন। এদিকে তার দেশ ছাড়া নিয়ে মন্তব্য করেছেন অনেকেই। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানিয়েছেন, ফয়েজ আহমেদ নিজ দায়িত্ব শেষ করে পরিবারে ফিরে গেছেন। তিনি মূলত কাজের খাতিরেই দেশে এসেছিলেন। ফয়েজ তৈয়ব সাহেব চলে গেলেন মানেটা কি? এটা বলার আগে বলতে হবে ফয়েজ তৈয়ব সাহেব দেশে এসেছিলেন। ও তো দেশে থাকতো না, ও তো কাজ করতো নেদারল্যান্ডসে। ওইখানেই ওর পরিবার, ওইখানেই ওর সংসার। ও ১.৫ বছর ওর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছে। এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে, সে তার পরিবারের কাছে ফেরত গেছে।